বাঁচাইতে পারে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? ওরে আল্লাহ মারিলে মারিতে পারে, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারে। সেই কারণে ফাড়ো সবাই আল্লাহু বলেন, সেই কারণে ফাড়ো সবাই আল্লাহু। দম থাকিতে বইল না মোর আল্লাহু, বাজান দমে দমে জাফরে মন আল্লাহু। দম থাকিতে বইল না মোর আল্লাহু। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা সবসময় জিকির করতে চাই কি চাই না? জিকির করার দরকার আছে না নাই? কোরআন শরীফের ভিতরে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা সজাগ আছেন তারা কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পৃথিবীর মানুষ অনবীর পাগলের দল, আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনিয়ে রাখো, তোমরা যখন আল্লাহ পাকের জিকির করো, আমার আল্লাহ তোমাদের জিকির করে। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে বন্ধু নবীর পাগলের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘাত আগায়, জোরে কোন কয় বিঘাত? জোরে কোন কয় বিঘাত? কোন বান্দা যখন আমার আল্লাহর দিকে 1 বিঘাত আগায়, আমার আল্লাহ বলো ওই বান্দার জন্য আমি আল্লাহ 10 বিঘাত আগাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাই, আমার আল্লাহ বলে ও বান্দার জন্য আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আগাই। জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে নবীর পাগলের দল, জিকির কিরকম একটা জিনিস জানেননি? আমাদের এখানে ভিতরে একটা কলব আছে না নাই? এখানে একটা কলব আছে। যারা আউলিয়া কেরামের দরবারে গিয়েছেন তারা বুঝবেন এখানে একটা কলব আছে, যে কলবটার নাম হচ্ছে লতিফাই কলব। রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতিল ওয়া সিকালাতুল কুলুবি লিযিকরিল্লাহ। পৃথিবীর মানুষ যখন একটা গুনাহ করে, এই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহ যখন করে, এই কলবের ভিতরে 2টা দাগ পড়ে। 3টা গুনাহ যখন করে, এই কলবের ভিতরে 3টা দাগ পড়ে। যতই গুনাহ করে ততই কালো দাগ পড়ে। গুনাহ করতে 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 একবার কলবটা একেবারে কালো হয়ে যায়, একেবারে অন্ধকার হয়ে যায়। কলবটা যখন অন্ধকার হয়ে যায়, তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে রোজা ভালো লাগে না, তার কাছে হজ ভালো লাগে না, তার কাছে রাসূলের শান ভালো লাগবে না, তার কাছে রাসূলের মিলাদ শরীফ ভালো লাগবে না, তার কাছে নামাজ রোজা মা বাবার খেদমত করাই কিছু ভালো লাগবে না। এখন বলবেন, ও হুজুর, ও বিলনিয়ার হুজুর, আপনার কাছে জানতে চাই, হুজুর রে, এই কলবটা কিভাবে আমরা পরিষ্কার করব? এই কলবটা কি দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে গেলে কলবটা পরিষ্কার হবে না? না, দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে গেলে এই কলব পরিষ্কার হবে না। দুনিয়ার কোনো বিজ্ঞানিকের কাছে গেলে এই কলব পরিষ্কার হবে না। দুনিয়ার কোনো মাস্টারের কাছে গেলে এই কলব পরিষ্কার হবে না। এই কলব পরিষ্কার করতে হইলে আল্লাহ পাকের জিকির দিয়ে করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? সব সময় জিকির করার দরকার আছে নি? ওরে দম থাকিতে বইল না মোর আল্লাহু, দমে দমে জাফরে মন আল্লাহু। বাজান দমে দমে জাফরে মন আল্লাহু। দম থাকিতে বইল না মোর আল্লাহু। গজল কইলে দি কোনো সমস্যা আছে না? কেউ কিছু কইবে না? কোনো বান্ডারি টান্ডারে কেউ কিছু কইবে না? কেন সকলে আমার সাথে বলেন, ওরে দম থাকিতে বইল না মোর আল্লাহু, দমে দমে জাফরে মন আল্লাহু। বাজানে দমে দমে জাফরে মন আল্লাহু। দম থাকিতে বইল না মোর আল্লাহু। আল্লাহ আমায় দেখিতেছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহ আমায় দেখিতেছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। বিশ্বাস রাখিয়া বান্দা আল্লাহ বলেন, বিশ্বাস রাখিয়া বান্দা আল্লাহ দম
থাকিতে বইল নাম আল্লাহ, বলেন দমে দমে জফরে মন আল্লাহ।